হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুতোবাস রান্নাঘর। আজ আমি তোমাদের গরমের জন্য একটা পারফেক্ট রেসিপি করে দেখাবো। তো ঘরে যদি জ্যান্ত মাছ বা রুই মাছ থাকে তাহলে বানিয়ে দেখতে পারো এই রেসিপিটি। তাহলে চলো রেসিপিটা শুরু করি। এখানে আমি জ্যান্ত কাতলা মাছ নিয়ে নিয়েছি 6 পিসের মতো, আর নুন হলুদ মেখে প্রথমে 4 চামচ তেলে আমি মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি। খুব কড়া করে ভাজবো না, একটু লালচে করে ভেজে তুলে নেব। আর যতক্ষণ মাছগুলো ভাজা হচ্ছে একটা মশলা তৈরি করে নেব। এখানে দেখো নিয়ে নিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো আর প্রয়োজন মতো নুন। একটু উষ্ণ গরম জলে আমি ভিজিয়ে রেখেছি। এবার দেখো মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেছে, এবার উল্টিয়ে দিচ্ছি। খুব ইজি একটা রেসিপি, চটপট হয়ে যায়। আশা করি তোমাদের ভালোই লাগবে, তোমরা ট্রাই করে দেখতে পারো। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার ওই তেলে 1/2 চামচ কালো জিরে দিয়ে দিলাম ফোড়নে, আর দিয়ে দেবো কয়েকটা 4-5টা কাঁচা লঙ্কা। তো লঙ্কা আর কালো জিরেটা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম কাঁচা মিঠে যে আমটা আছে সেই আমের 4-5 টুকরো। তোমরা যে যেরকম টক খেতে পছন্দ করো সেই অনুপাতে দিও। এবার কাঁচা লঙ্কা আর কালো জিরের সাথে আমটা একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দেব তৈরি করে রাখা মশলাটা। খুবই সাধারণ এবং ইজি একটা রেসিপি, আর গরমের জন্য কিন্তু একদমই আদর্শ। আমার তো খেতে দারুণ লাগে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। এবার একটু মশলার সাথে কষিয়ে নেব খুব ভালো করে। মশলা থেকে তেল ছাড়লে প্রয়োজন অনুযায়ী ঝোলের জন্য দিয়ে দেব উষ্ণ গরম জল। আমি একটু রান্নায় গরম জল ইউজ করি, এতে আমার রান্নার স্বাদ বেশি ভালো হয় বলে মনে হয়। তোমরা কি বলো সেটাও লিখে জানাতে পারো। তো এবার দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। খুব বেশি যে ঝোল রাখবো তা না, আবার একদম গা মাখাও হবে না, মাঝারি মতন হবে, সেই অনুপাতে দিয়ে দিলাম জল। এবার ভালো করে নেড়ে নিয়ে একটু ফুটিয়ে নেব। খুব ভালো করে ফুটে গেলে মিশিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল নতুন বন্ধুদের। আর পুরনো বন্ধু যারা পাশে আছো তাদের জন্য অনেক ভালোবাসা আর অনেক অভিনন্দন। তোমরাও এগিয়ে যাও, আমিও তোমাদের পাশে আছি। তো এবার মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো সেদ্ধ হওয়া অবধি ওয়েট করব, তারপরে নামিয়ে নেব। তাহলে দেখলে তো কত সোজা একটা রেসিপি। এটা কিন্তু খেতে আমার বেশ ভালো লাগে। মাকে দেখতাম এইভাবে বানাতো, তো আমি এই গরমকালে যখন নতুন আম ওঠে আমি কিন্তু এভাবে বানাই। তো এবার একটু মাছগুলো সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করতে হবে, তারপরে নামিয়ে দেব। তো মিনিট 10 একটু ফুটিয়ে নিলাম। এইবারে মাছগুলো এক পিঠ উল্টিয়ে দেব, দিয়ে আরও 5 মিনিট সেদ্ধ করে নেব। তারপরেই কিন্তু মাছের ঝোলটা একদম রেডি হয়ে যাবে। এটা তোমরা জ্যান্ত রুই মাছ দিয়েও করতে পারো বা কাতলা মাছ দিয়েও করতে পারো, দুটো দিয়েই খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবার দেখো মাছের ঝোলটা নামানোর সময় হয়ে গেছে। এবার আমি আমগুলোকে তুলে ফেলে দিচ্ছি, নইলে কিন্তু খুব টক হয়ে যাবে। 2 পিস আম রেখে বাকি আমগুলো আমি তুলে ফেলে দিচ্ছি। যতটুকু টক আমার দরকার ছিল ততটুকু কিন্তু ঝোলের মধ্যে মিশে গেছে, তাই জন্য আমি বাকি আমগুলো তুলে ফেলে দেবো এবার। তো দেখো বন্ধুরা, আমি এবার সার্ভ করে দিয়েছি। আশা করি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। দেখা হবে নতুন পর্বে আরেকটি রেসিপির সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।